আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাতের বেলা আয়না দেখবে অথবা যে কোনো সময় তোমরা আয়নার সামনে যাবে, তখন অবশ্যই এই দোয়াটি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাতাসিন খুলকি। শুআবুল ঈমান, হাদিস নাম্বার 8302। এই দোয়াটি যতটা না সুন্দর, তার অর্থ তার চেয়েও অনেক সুন্দর। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করে দিন এবং এই চেহারার সাথে আমার চরিত্রকেও সুন্দর করে দিন। সুবহান আল্লাহ। সুতরাং উম্মতে মুহাম্মাদের সব নারী পুরুষের উচিত সুন্দর এবং উত্তম চরিত্রের অধিকারী হতে বেশি বেশি এই দোয়া করা। তাই সে আয়নায় নিজের চেহারা দেখুক কিংবা না দেখুক, সবসময় এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ধর্ণা দেয়া। যদি আয়না দেয়ালের সঙ্গে অ্যাটাচ না থাকে, বরং হাত আয়না হয়, তাহলে বাম হাত দ্বারা আয়নাকে ধরে ডান হাত মাথার সামনের দিকে ধরে বিসমিল্লাহ বলবে এবং 3 বার আল্লাহু আকবার বলে উপরে দোয়া পড়বে। আর যদি আয়না দেয়ালের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে আয়নার দিকে যখন দৃষ্টি দেবে তখন 3 বার আল্লাহু আকবার বলে এই দোয়াটি পড়বে। তাই প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গেলে রাতে আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করা অথবা চুল আঁচড়ানো এইগুলোর কোনোটিকেই নিষিদ্ধ বলা যাবে না, কারণ কুরআন এবং সুন্নাতে কোনোটিকেই সুস্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়নি। তবে বেশি বেশি আয়না না দেখাই ভালো। এটা অনেকটাই বেশি বেশি সেলফি তোলার মতো। রাতের বেলা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে কোনো কাজ না করাই ভালো। আর এর কারণ হিসেবে কোনো কুসংস্কার মাথায় আনার প্রয়োজন নেই। ভাঙা আয়না থেকে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, হাত কাটতে পারে, নিচে পড়ে আরো বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তাই ভাঙা আয়নার সামনে না যাওয়াই ভালো। আর চুল আঁচড়ানোর কথা যদি বলতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2-3 বার করে চুল আঁচড়াতেন। তিনি চুলকে পরিপাটি করে রাখতে পছন্দ করতেন, আর যারা চুল আঁচড়ায় না তাদের তিনি অপছন্দ করতেন। তো বোঝাই যাচ্ছে আপনি রাতের বেলা চুল আঁচড়ালে এতে কোনো সমস্যা নেই। তবে রাতের বেলায় চুল আঁচড়ানোটা পরিহার করতেই বলেছেন অনেক মুরব্বীরা। এর মূল কারণ একটাই, তা হলো রাতের বেলায় আপনি যে চুলটাকে পরিপাটি করছেন তা হয়তো ভালোভাবে হবেও না।